আজকের পর্বে আপনারা শিখবেন কিভাবে সহজ পদ্ধতিতে কোরআনুল কারীম পড়া যায়, কিভাবে কোরআনুল কারীম সহিহ শুদ্ধভাবে টান মদ গুন্না সহ সুন্দরভাবে পড়া যায়। প্রিয় দর্শক, আমাদের মধ্যে অনেক মানুষ এরকম রয়েছে যারা কোরআনুল কারীম মোটামুটি পড়তে পারে, অক্ষরগুলা চিনে, কিন্তু কোরআনুল কারীম ভালোভাবে সহিহ শুদ্ধভাবে পড়তে পারে না। আমি আপনাদেরকে বলবো, আজকের ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেন। ইনশাআল্লাহ কথা দিতে পারি যে আল্লাহ চাহে তো অল্প সময়ের মধ্যে কয়েকটি পর্ব আপনি ভালো করে শিখলে, ভালো করে মনোযোগ দিয়ে পড়লে আপনি খুব সুন্দরভাবে কোরআন শরীফ পড়তে পারবেন। প্রিয় দর্শক, আজকের পর্ব আমরা শুরু করব কিভাবে শব্দে শব্দে বানান করে কোরআনুল কারীম মদ গুন্না সহ পড়া যায়। চলুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা পেশ উ। আপনারা যদি পারেন তাহলে আমার সাথে আপনারা পড়তে পারেন। আমি আপনাদেরকে পড়ার সুযোগ দিব যেন আপনি পড়ে আপনার পড়াটাকে শুদ্ধ করে নিতে পারেন। হামজা পেশ উ। লাম খারা জবর লা। লামের উপর মোটা চিহ্ন চার আলিফ টানতে হয়, চার আছে যেখানে চার আলিফ টানতে হবে সেখানে। হামজা জের ই। কাফ জবর কা। উলাইকা। আমি আবারও বলছি, হামজা পেশ উ। লাম খারা জবর লা। হামজা জের ই। কাফ জবর কা। উলাইকা। এই যে লামের উপর খাড়া জবর হইলে এক আলিফ টানতে হয়। এক আলিফ মাদের বামে গুল হামজা পাওয়া গেলে চার আলিফ টানতে হয়, চার আছে যেখানে চার আলিফ টানতে হবে সেখানে। আইন জবর আ। লাম খাড়া জবর লা। জবর যদি খাড়া হয় এক আলিফ টানতে হয়, এক আছে যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। আলা। এখানে আপনারা একটা জিনিস খেয়াল করতে পারেন, বিষয়টা হলো আমি উলা ইকা একভাবে পড়ছি, আলা আবার আলাদাভাবে পড়লাম। উলা ইকা এবং আলা দুটোটাকে আমি একসাথে মিলাইনি। অতএব আপনারাও একসাথে মিলাবেন না। আপনারা যেহেতু প্রাথমিক পর্যায়ে পড়তেছেন, প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করবেন। এতে করে আপনাদের ফায়দা বেশি হবে ইনশাআল্লাহ। হা পেশ হু। দা মিলবো মিমের সাথে দাম। দা মিলবো মিমের সাথে দাম। আমি আপনাদেরকে বললাম একটা জিনিস খেয়াল করার বিষয় রয়েছে এখানে। এখানে দাল দুই জবর দান ছিল, কিন্তু আমি কি বললাম, দা মিলবো মিমের সাথে বলেছি। দা মিলবো মিমের সাথে কেন বললাম? এর একটা অন্যতম কারণ হলো দাল দুই জবর দান, অর্থাৎ দুই জবরকে যখন আপনি কারোর সাথে মিলাবেন, অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশ, এই জিনিসগুলো যখন তাসদিদ কিংবা সাকিনের সাথে মিলবে, তখন দুই জবর দুই জের দুই পেশের মধ্যে এক জবর এক জের এক পেশ পড়ে যাবে, এক জবর এক জের এক পেশ থাকবে না। অর্থাৎ যদি এই দুই জবরকে আমি মিমের সাথে মিলাইতে যাই, তখন আমার দুই জবর থেকে এক জবর পড়ে যাবে, এক জবর পড়ে গেলে এক জবর বাকি থাকবে। এই জন্য আমি বললাম দাল জবর দা। দাল জবর দা। দা মিলবো মিমের সাথে দাম। হুদাম। এই যে হুদাম বললাম, এরপরে হলো যে মিমের উপর যদি তাসদিদ চিহ্ন পাওয়া যায় তাহলে এখানে গুন্না করা ওয়াজিব হয়। মিমের উপর তাসদিদ গুন্না করা ওয়াজিব। মানে হলো কোরআন শরীফে দুইটা হরফ আছে, যে দুইটা হরফকে ওয়াজিব গুন্না বলা হয় যদি দুই হরফের মধ্যে তাসদিদ পাওয়া যায়। দুইটা হরফ কি কি? একটা হলো নুন, আরেকটা হলো মিম। নুন এবং মিমের মধ্যে যদি তাসদিদ পাওয়া যায়, তাসদিদ পাওয়া গেলে নুন এবং মিমকে গুন্না করে পড়তে হয়। এই গুন্নাটাকে ওয়াজিব গুন্নাহ বলে। মিমের উপর তাসদিদ গুন্না করা ওয়াজিব। লাইট আছে যেখানে গুন্না হবে সেখানে। মিম জের মি। মি মিলবো রয়ের সাথে মির। মি মিলবো রয়ের সাথে মির।
এখানে একটা জিনিস বিষয় হলো, আপনি একটু খেয়াল করবেন, বিষয়টা একটু খেয়াল করেন মনোযোগ সহকারে। এই যে আমি মি নুনের সাথে না মিলিয়ে রয়ের সাথে মিলালাম, মি যখন নুনের সাথে না মিলিয়ে রয়ের সাথে মিলালাম, এখানে প্রশ্ন হলো নুন কি অপরাধ করলো যে নুনের সাথে আমি মিলালাম না? এর জবাব হলো যে আমরা একটা কায়দা আপনাদেরকে পড়িয়েছিলাম, সেটা হলো নুন সাকিন অর্থাৎ সাকিন এবং তাসদিদ, এই দুইটার মধ্যে তাসদিদ হলো বেশি শক্তিশালী। মানে তাসদিদ দুইবার উচ্চারণ হয়, সাকিন হয় একবার উচ্চারণ। যেহেতু তাসদিদ দুইবার উচ্চারণ হয়, এটা শক্তিশালী বেশি। এজন্য আমরা মিমজের মি এটাকে রয়ের সাথে নিয়ে মিলালাম বা তাসদিদের সাথে মিলালাম। সাকিন তাসদিদ দুইটা একসাথে আসলে সাকিন বাদ যাবে, তাসদিদ ধরে পড়তে হবে। মি মিলবো রয়ের সাথে মির, র জবর র, র অক্ষর মোটা করে পড়তে হয়। শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে। শাপলা ফুল এটা হলো আমাদের আগের সাফা, নতুন সাফাগুলাতে লেখা আছে শিমুল ফুল যেখানে মোটা হবে সেখানে। র জবর র, র মিলবো বায়ের সাথে রব, বা জের বি, রব্বি, হা জের হি, হি মিলবো মিমের সাথে হিম, রব্বিহিম, রব্বিহিম, ওয়া জবর ওয়া, হামজা পেশ উ, ওয়া উ, লাম খারা জবর লা, ওয়া উলা, লামের উপর যে খারা জবর হইছে, খারা জবর হইলে এক আলিফ টানতে হয়। আর এখানে কায়দা হলো এক আলিফ মাদের বামে গুল হামজা পাওয়া গেলে চার আলিফ টানতে হয়, চার আছে যেখানে চার আলিফ টানতে হবে সেখানে। ওয়া উলা, হামজা জের ই, কাফ জবর কা, ওয়া উলা ইকা, হা পেশ হু, মিম পেশ মু, মু মিলবো লামের সাথে মুল, হুমুল, মিম পেশ মু, মু মিলবো ফায়ের সাথে মুফ, এই যে মু ফায়ের সাথে মিলবে, মু মিলবো ফায়ের সাথে মুফ, লাম জেরলি, হাওয়া পেশ হু, এই যে হু নুনের সাথে গিয়ে মিলবে, হু, হু মিলবো নুনের সাথে হুন। পেশের বামে ওয়াও সাকিন হইলে এক আলিফ টানতে হয়, এক আলিফ মাদের বামে সাকিন ধরে পড়িলে তিন আলিফ টানতে হয়, তিন আছে যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে। মুফলিহুন। প্রিয় দর্শক, এখন কয়েকটা কথা আপনাদেরকে বলবো। এক নম্বর কথা হলো, আপনারা যদি কোনো ব্যক্তি এরকম থাকেন যে হজ উমরা করবেন, তাহলে আমার সাথে যদি কেউ হজ উমরা করতে চান, ইনশাআল্লাহ নাম্বার দেওয়া হলো, আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আবার অনেক মানুষ এরকম রয়েছে যারা আমাদের কোরআন শরীফটা অনেক সহজ, এই কোরআনটা কিনতে চান, এই কোরআনটা নিতে চান আপনার বাড়িতে, আপনি নিজের হাতে এই কোরআনটা পড়তে চান, তাহলে আপনারা উপরে এই নাম্বারটাতে আপনারা যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপনাদের বাড়িতে কোরআন পৌঁছে দেওয়া হবে। এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে কোরআন পাবেন, পাশাপাশি আপনারা যদি হজ কিংবা উমরায় যান, ইনশাআল্লাহ ভালো সেবা, উন্নত মানের সেবা পাবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। হামজা জের ই, ই মিলবো নুনের সাথে ইন, নুনের উপর তাসদিদ গুন্না করা ওয়াজিব, লাইট আছে যেখানে গুন্না হবে সেখানে। ইন, নুন জবর না, না মিলবো লামের সাথে নাল, ইন্নাল, লাম জবর লা, ইন্নাল্লাহ, জি মিলবো ইয়ার সাথে জি, জেরের বামে ইয়া সাকিনে কালিফ টানতে হয়, এক আছে যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। নুন জবর না, ইন্নাল্লাযীনা, কাফ জবর কা,
ফা জবর ফা, কাফা, র পেশ রু, রু মিলবো ওয়ার সাথে রু, কাফারু। পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়, এক আছে যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। কাফারু। সিন জবর সা, ওয়া আলিফ জবর ওয়া, সাওয়া। হামজা দুই পেশ উন, সাওয়াউন। চার আছে যেখানে চার আলিফ টানতে হবে সেখানে, সিন অক্ষর শীষ দিয়ে পড়তে হয়। পাতা আছে যেখানে শীষ হবে সেখানে। সাওয়াউন। আইন জবর আ, লাম জবর লা, লা মিলবো ইয়ার সাথে লাই, লা মিলবো ইয়ার সাথে লাই। হাজের হি, হি মিলবো মিমের সাথে হিম, আলাইহিম, আলাইহিম। হামজা জবর আ, হামজা জবর আ, দুইটা হামজা। আ মিলবো বা হামজা নুন জবর আং, আপনি হামজা নুন জবর আং পড়তে পারেন, হামজা জবর আ মিলবো নুনের সাথে আং এভাবে পড়তে পারেন। হামজা নুন জবর আং। অনুষ্কার আছে যেখানে অনুষ্কারের মতন উচ্চারণ করতে হবে সেখানে। এখানে মূল কায়দাটা হলো নুন সাকিনের পরে ইকফার হরফ পাওয়া গেছে, এজন্য ইকফা করে পড়তে হবে বা নুন সাকিনকে গোপন করে পড়তে হবে। অনুষ্কার আছে যেখানে অনুষ্কারের মতন উচ্চারণ হবে সেখানে। আ আং, যা জবর যা, যা মিলবো রয়ের সাথে দর, আ আং দর। তা জবর তা, হা পেশ হু, হু মিলবো মিমের সাথে হুম, হু মিলবো মিমের সাথে হুম। আনজারতাহুম। হামজা জবর আ মিলবো মিমের সাথে আম, লাম জবর লা, লা মিলবো মিমের সাথে লাম, আমলাম। তা পেশ তু, তু মিলবো নুনের সাথে তুং, এখানে অনুষ্কারের মতন উচ্চারণ হবে তুং। দা জের দি, দি মিলবো রয়ের সাথে দির, তুং দির। হা পেশ হু, হু মিলবো মিমের সাথে হুম, লাম আলিফ জবর লা, জবর বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়, এক আছে যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। ইয়া পেশ ইউ, ইউ মিলবো হামজার সাথে ইউ, মিম জের মি, ইউ মি। নুন পেশ নু, নু মিলবো হামজার সাথে, নু মিলবো ওয়ার সাথে নু, নু মিলবো নুনের সাথে নুন। লা ইউমিনুন। আমি আবার প্রথম থেকে বলছি, একটু খেয়াল করে শুনবেন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, সাওয়াউন
عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون সাদাকাল্লাহুল আজিম। প্রিয় দর্শক, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। প্রিয় দর্শক, আপনারা নিয়মিত প্রতিদিন এরকম 2-3 আয়াত পড়া পেয়ে যাবেন আমাদের ভিডিও আমাদের চ্যানেলের মধ্যে ইনশাআল্লাহ। প্রতিদিন ইনশাআল্লাহ ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।